আল্লাহর ক্ষেত্রে প্রিয় নবীজি শিক্ষা দিয়েছেন আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তো জিবরিল বললেন, নবী গো, আপনি কি জানেননি আল্লাহ তাআলা আপনার জিকিরকে, আপনার মর্যাদাকে কিভাবে বাড়িয়েছেন, কতটুকু বাড়িয়েছেন? আপনি কি এই ব্যাপারে জানেন কিনা? আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরিল গো, আল্লাহু আ'লামু, আমার আল্লাহ ভালো জানেন, আমার আল্লাহ সবচেয়ে ভালো জানেন। নবী জানে না এটাও বলে না, এখানে আদব রক্ষার্থে বললেন আল্লাহ ভালো জানেন। জিবরিল আমিন বললেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, আমার আল্লাহ তাআলা বলেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, ও আমার নবী, আমার বন্ধু গো, যেখানে আমি আল্লাহর জিকির হবে, আমার সাথে আপনার জিকির সেখানে হবে। আমরা দেখেছি বাইতুল্লাহ শরীফে, কাবা ঘরের ভিতরে গিলাফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজার হাজার বার লেখা আছে। আমরা দেখেছি মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফের প্রতিটি জানালার উপরে বা পুরাতন মসজিদে নববীর যে ঝাড়বাতিগুলি রয়েছে লম্বা লম্বা গ্লাসের, প্রতিটি গ্লাসের ভিতরে, এছাড়া বহু জায়গায় আমার আল্লাহর নামের সাথে দয়াল নবীর নাম লেখা রয়েছে গো। আমি গুনাহগার, গত 1 বছর আগে ফিলিস্তিন গিয়েছিলাম, মসজিদুল আকসায়, আল্লাহ পাকের অশেষ দয়ায় সেখানে গিয়ে দেখেছে মসজিদুল আকসার মধ্যে, মসজিদে মুসার মধ্যে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আর অনেক মসজিদ আছে, প্রাচীন প্রাচীন মসজিদ আছে। এই সব কয়টা জায়গাতে দেখেছি যেখানেই আমার আল্লাহর জিকির রয়েছে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আমার অধমের সৌভাগ্য হয়েছে ফিলিস্তিন সহ সিরিয়া, জর্ডান সহ পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রেতে আল্লাহর নামের সাথে নবীর নাম দেখার। প্রিয় ভাই আমার, অনেকেই বলে এগুলি তো মানুষে লিখেছে, এগুলি কোরআন হাদিসে নাই, এগুলি মানুষ লিখেছে বিদায় আছে। শোনো হে ভাই আমার, তুমি চাইলে তোমার এলাকার মসজিদের মধ্যে কালেমা পাশাপাশি লিখতে পারবা, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লিখতে পারবা, কিন্তু তুমি চাইলে আরশে আজিম এটা লিখতে পারবা না। আমার জানা মতে প্রায় 4 জন সাহাবী একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসগুলির আলফাজ, শব্দ চয়নগুলি ভিন্ন ভিন্ন, কিন্তু মূল মাফহুমটা, মূল মানাটা, অর্থটা এই। আমার দয়াল নবীজি বলেন, সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম, তিনি যখন দুনিয়াতে এসেছিলেন, আরাফার ময়দানে দাঁড়াইয়া তিনার স্ত্রী আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহাস সালাম সহ 2 জনে যখন এক জায়গায় ওই মক্কা নগরীর আরাফার ময়দানে দাঁড়াইলেন, হযরত আদম বলেন, রাফাতুর আসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ। আদম আলাইহিস সালাম মক্কা নগরীর আরাফার ময়দান থেকে মাথা উপরের দিকে তুলে আমার আল্লাহর আরশের প্রতিটি খুঁটি দেখলেন। তিনি বলেন, ওয়া রাআইতু মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম নবী দেখেছি আমার আল্লাহর আরশে আজিমের প্রতিটি খুঁটির মধ্যে আমার দয়াল নবীর কালিমায়ে তাইয়্যিবা লেখা। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে, প্রণবী প্রেম সুধা পান কর সবে, মন বেদনা যাতনা জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। আমাদের বাংলাদেশে, বিশেষ করে উত্তরবঙ্গে রাজশাহী এবং রংপুরের কিছু কিছু মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাকে তারা মুছে দিয়েছে, খসে খসে আমার নবীর নামটাকে তারা মুছে দিয়েছে। বেশ কয়েকটা মসজিদের মধ্যে এরকম হয়েছে। আমি আপনাদেরকে বলি, ভাই
তুমি তোমার এলাকার মসজিদ থেকে আমার নবীর নাম মুছে দিতে পারবা, কিন্তু আল্লাহর আরশে আজিমে আল্লাহ তাআলা নিজে সেখানে নবীর নাম লিখেছে, এটা কিভাবে মুছবা ভাই? তুমি আমাকে বলবা যে তুমি ভণ্ড বিদাতি, আমাকে তুমি গালি দিবা তুমি ভণ্ড বিদাতি, তুমি আল্লাহর নামের পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছো, তুমি আমাকে গালি দিবা? তুমি কি জানো সেই বাইতুল্লাহ শরীফে আল্লাহর ঘর কাবা ঘরের দরজায়, যেটা স্বর্ণের তৈরি দরজা, সেই দরজার এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লেখা। তুমি কি তাহলে কাবা ঘরে যারা এটা লিখেছেন, কাবার ইমাম যারা আছেন, কাবার যারা খাজিন আছেন, তিনাদের সবাইকে ভণ্ড বিদাতি বানিয়ে দিবা ভাই? আমি দেখেছি ফিলিস্তিনে মসজিদুল আকসায় সেই মুসা আলাইহিস সালাম যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন, সেই পাহাড়ের উপরেও একটা মসজিদ আছে। সেই মসজিদে সহ অনেকগুলো মসজিদে, সিরিয়ায়, দামেস্কে, জর্ডানে বহু মসজিদ আমি দেখে আসছি, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লেখা। আরে মদিনা মুনাওয়ারায় তাকায় দেখো, আল্লাহর হাবিবের মসজিদ নববীর মধ্যে পুরাতন মসজিদ, যেই মসজিদের নিচে রাসূলের পাকের রওজা মুবারক, সেই পুরান মসজিদে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ নবীর নাম লেখা। সুবহানাল্লাহ। তুমি তো মদিনাবাসীকে মুশরিক বানাই দিবা, ভণ্ড বিদাতি বানাই দিবা। বাংলাদেশের মুসলমানদের সহজ সরল পাইয়া আল্লাহর নামের সাথে নবীর নাম লিখলে তাকে ভণ্ড আর বিদাতি বানায় দাও। তুমি তাহলে মদিনার মুসলমানদেরকে কি বলবা? মদিনার মুসলমানরা আজকালকে না, সেই প্রাচীন আমল থেকে মসজিদে নববীতে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে। কাবা ঘরে লেখা আছে, সেই ফিলিস্তিনে লেখা আছে, জর্ডানে লেখা আছে, সিরিয়াতে লেখা আছে, মিশরে লেখা আছে, ইরাকে লেখা আছে, ইরানে লেখা আছে। সারা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় যেখানে মুসলিম অধ্যুষিত জায়গা পাবে সেখানে আমার নবীর নামের জিকির আছে। অতএব আমি আজকে এই মাহফিল থেকে এটুকু বলবো, যারা 1400 বছর পরে আমার নবীর নামকে সহ্য করতে পারে না, আল্লাহ রাসূলের নাম মুছে দিতে চায়, তারা কখনো ইসলাম ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে না। ঠিক কিনা? এদের কাছে আল্লাহর হাবিবের ইসলাম নিরাপদ না, কারণ তারা নবীর নাম মুছে দিতে চায়, আল্লাহর হাবিবের নাম মুছে দিতে চায়। এটা একটা ভয়ঙ্কর দিক, যদিও আপনারা নরমাল মনে করেন, কিন্তু এই জাতি যদি কোনো ক্রমে সমাজে আধিক্যতা পায় তাহলে তারা কি করবে বুঝেন? সারা পৃথিবী খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা, অন্য যত ধর্মের লোক আছে, সর্বধর্মের সবাই এটা জানে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম চরিত্রের অধিকারী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবীর নাম তারা পছন্দ করে না, মুছে দিতে চায়, শিরকের দোহাই দেয়। আরে পাগলা, জান্নাতের প্রতিটি পাতায় পাতায় আমার আল্লাহ নবীর নাম লিখে দিয়েছে। জান্নাতের প্রতিটি গেইটে, পাতায় পাতায়, লতায় লতায়, জান্নাতের প্রতিটি মুক্তার মধ্যে, ইটের মধ্যে জান্নাতি যে পাথর রয়েছে সেগুলির মধ্যে আল্লাহ তাআলা নবীর নাম লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীজির নাম মুবারক যারা পছন্দ করে না তারা ভালো মুসলমান নয়। এরা যে কোনো সময় যদি আধিক্যতা পায়, ক্ষমতার আধিক্যতা যদি পায়, তাহলে তারা ভয়ঙ্কর রূপ নিয়ে প্রকাশ পাবে। এদের কাছে আপনারা নিরাপদ কখন? আপনারা নিরাপদ তো বাদই দেন, আল্লাহ রসুলের নামই তাদের কাছে নিরাপদ না। এই জন্য আমরা আপনাদেরকে প্রথম যে মেসেজটা দিলাম, রসুলের পাকের শান আজমত আমরা হৃদয় থেকে মানব, নবীজির ইজ্জতের কথা অন্তর থেকে মেনে নিব। আমিন বলেন, সবাই বলেন আমিন। এই চেয়ারের মধ্যে কেউ আছে নাকি? আছে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ভরে গেছে। আরো চেয়ার বিছাই দেন, কমিটির ভাইরা বিছাই দেন, বসেন না, দাঁড়া থাকলে কষ্ট লাগে না আপনাদের? দরকার লাগলে ওখানে পাশে চেয়ার বিছাই বসে যান, তবে চেয়ার নিয়ে যান না, চেয়ার বিছাই বসে যান। আমরা বেশি সময় মাহফিল দীর্ঘায়িত করব না। বাইন্দা দাও। আরে তুমি আইসো কর্তিকা, তাড়াতাড়ি এটা ভাঙ্গে পড়বো নি, আবার তাড়াতাড়ি করো, নিচেরটা দাও। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা, তাড়াতাড়ি করো, ওয়ালা আলি সাইয়্যিদিনা
যাহার মনেতে আশা স্বর্গেরই শোধা পান, ধরো এসে রহমতেরি লহ এসে রহমতেরি ভারী বরিশনের ধার, যাহার মনেতে আশায় আল্লাহুম্মা মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইয়েরা গো, আল্লাহর হাবিবের ইজ্জত সম্মান বাড়াইছে আমার আল্লাহ। পৃথিবীর কোন মানুষ চাইলে এই সম্মান কমাইতে পারবে না। আপনারা কি জানেননি বাবা আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে এসে আমার দয়াল নবীর শুভাগমনের কথা, নবীজির আগমনের সংবাদ প্রচার করে গেছে। তেনার পুত্র নবী শীস আলাইহিস সালাম তিনিও আমার দয়াল নবীর দাওয়াত দিয়া গেছে গো। ওই ইয়াকুব নবী বলেন, আইয়ুব নবী বলেন, ইদ্রিস নবী বলেন, ইউসুফ নবী বলেন, যত নবী রাসূল আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে, সব নবী রাসূলদের দাওয়াতের একটা মূল অংশ ছিল যে আমার পরে, আমাদের পরে শেষ জামানায় আখিরি পয়গম্বর আসবে, তোমরা তার আগমনে তার কাছে ইসলাম গ্রহণ করো, মুসলমান হইও, তার কালেমা পড়ে নিও। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের কথাটা কোরআনে একেবারে স্পষ্ট উল্লেখ রয়েছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, আমি সেই রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে দুনিয়াতে আসবে, নাম হবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদের দাওয়াতের একটা অংশ ছিল যে আখিরি পয়গম্বর আসতেছে, যখন আখিরি রাসূল আসবে, আখিরি নবী আসবে, তখন তোমরা সেই নবীর কালেমা পড়বে। মুফতি মাওলানা আসাদুজ্জামান সাহেব তিনি মাঝে মধ্যে একটা হাদিস শরীফ বলেন, আমিও বলি যে হাদিসটা খাসায়েসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন। হাদিসটা অনেক কিতাবের মধ্যে রয়েছে, বিশেষ করে আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে সনদ সহকার উল্লেখ। এছাড়া জামিউল আসার এই নামে হাফেজুল হাদিস ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব রয়েছে, আমার কাছে সেটা আছে। সেখানেও একটা শক্তিশালী সনদে হাদিসটা উল্লেখ রয়েছে। সেই হাদিসটা বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন যে আওহাল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ইলা ঈসা ইবনে মারইয়াম, আমার আল্লাহ ঈসা নবীর প্রতি ওহী নাজিল করে বললেন, আমিন বিমুহাম্মাদিন, তুমি নিজে হে ঈসা তুমি নিজে আমার নবী মুহাম্মদ মুস্তাফার প্রতি ঈমান আনো, তুমি নিজে আগে আমার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়ামুর মিন উম্মতিকা, তোমার উম্মতদেরকে আদেশ দাও যখনই তারা আমার রাসূলকে দেখবে তখনই যেন নবীর কালেমা পড়ে। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত, এই স্লোগানটা ভুলে যাবেন না প্লিজ। আমি আপনাদেরকে নিয়ে স্লোগানটা একবার দিই, কষ্ট নেবেন না। আমরা নারায়ে গাউসিয়া অবশ্যই দিব, কিন্তু নারায়ে রিসালতের পরে আমাদের যে পরিচয়, আমরা সুন্নি, আমাদের সুন্নিদের যে পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। এরপরে যে দরবারের যে তরিকার সব স্লোগান দিতে পারেন, কিন্তু মেইন স্লোগান আমাদের তিনটা। মেইন স্লোগান তিনটা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এরপরে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, আরো অনেক হক তরিকা আছে, মাইজভান্ডারিয়া সহ সকল দরবারের স্লোগান চলবে, কিন্তু মেইন সকল সুন্নিদের স্লোগান হলো তিনটা। এই তিনটা নকশবন্দি যারা তাদেরও তিনটা, মুজাদ্দিদি যারা তাদেরও তিনটা, কাদেরিয়া চিশতিয়া যারা তাদেরও এই তিনটার পরে সিলসিলার যে স্লোগান এগুলিও দিবেন। বেজার হইলেন নাকি? এই স্লোগানগুলি মনে রাখতে হবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আমার নবীর ইজ্জতের কথা আমি কি বলবো গো।
আগের নবীর উম্মতেরা একটা নেক কাজ করলে একটাই সওয়াব পাইতো। আমার আল্লাহ দয়াল নবীজির ইজ্জতের বদলতে আমরা একটা নেক কাজ করলে দয়া করে আমার আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। এটা হলো সর্বনিম্ন 10 গুণ বাড়ায়। আমার দয়াল নবী বলেন সর্বোচ্চ হলো বেগাইরে হিসাব, বেহিসাব সওয়াব দেয়। কেন দেয়? আল্লাহ তাআলা চায় আমার দয়াল নবীর উম্মতেরা যেন দয়াল নবীজির ইজ্জতে আল্লাহ তাআলার দয়ায় তারা বেশিরভাগ জান্নাতে যায়। আমিন বলেন আমিন। এটা আল্লাহ চায়, আল্লাহ চাই বলে এই সুযোগ দিছে। আপনারা দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়েন? কিন্তু সওয়াব পান 50 ওয়াক্তের। নামাজ পড়েন 5 ওয়াক্ত, সওয়াব পান 50 ওয়াক্তের। এটা আল্লাহর দয়া। আল্লাহ চায় আখিরি নবীর উম্মতেরা তারা তাড়াতাড়ি নাজাত পাক। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে সব নবীর উম্মতের পরে। আমাদের আগে অসংখ্য নবীর উম্মত ছিল, অসংখ্য। আপনারা কি জানেন নবী রাসূলগণের সংখ্যা কত? 70,000 বলতে কইছে তো। নবী রাসূলগণের সংখ্যা কত? যতদূর জানেন বলেন না। নবী রাসূলগণের সংখ্যা কত? মাশাআল্লাহ। ভয় পান কেন? ভয়ের তো কিছু না, এটা ক্লাস। আপনারা জানবেন, আমি জানাবো, আপনাদের কাছ থেকে আমি কিছু জানবো, অসুবিধা নাই। আদান প্রদান, জ্ঞানের আদান প্রদান। নবী রাসূলগণের সংখ্যা হলো 1,24,000। এটা মুসনাদ আহমদ সহ অনেকগুলো হাদিসের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীদের সংখ্যা হলো 1,24,000। কিন্তু আমরা অনেক সময় বলি মতান্তরে 2,24,000। এই মতান্তরে 2,24,000 এটার কোনো রেওয়ায়াত বর্ণনা আজ পর্যন্ত কোনো মুহাদ্দিস উল্লেখ করেননি, আমরা কোথাও পাইনি। এবং ভালো ভালো মুহাদ্দিসরা বলেছে এই কথাটা মানুষের মুখে মশহুর হয়েছে, অরিজিনালি কোনো নকলি দলিল দ্বারা এটা প্রমাণিত না। 2,24,000 নবী রাসূল, এটা কোনো দলিল দ্বারা প্রমাণিত না, মানুষের মুখে মুখে বলা বলি হয়ে থাকে। মূলত নবী রাসূলগণের সংখ্যা হলো 1,24,000। এটা বলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,24,000 নবী রাসূলগণের মধ্যে সবাই কিন্তু রাসূল না, সব রাসূলই নবী, কিন্তু সব নবী রাসূল না। রাসূলগণের সংখ্যা হলো 315 জন। বলুন কতজন? 315 জন। আমাদের বাংলাদেশে অনেক পাঠ্য পুস্তকে কিছু কথা শিক্ষা দেওয়া হয়, যেমন রসুলের সংজ্ঞা শিক্ষা দেওয়া হয়, যার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে তাকেই রসুল বলা হয়। এই সংজ্ঞাটা ভুল, এটা রসুলের হাদিস বিরোধী সংজ্ঞা। আমরাও পড়েছি, আপনিও পড়েছেন, আমরাও পড়েছি, কিন্তু বাস্তবে এটা সুন্নাহ বিরোধী, রসুলের হাদিস বিরোধী সংজ্ঞা। মনে রাখবেন, আসমানি কিতাবের সংখ্যা হলো সর্বোচ্চ সর্বমোট 104 খানা, যেটা তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ করেছেন। আসমানি কিতাবের সংখ্যা হলো 104 খানা। এখন বোঝানোর জন্য বলছি, যদি একজন নবীর উপরে একটা আসমানি কিতাব নাজিল হয়, তাহলে 104 খানা আসমানি কিতাব কয়জন নবীর উপরে নাজিল হবে? 104 জন। তাহলে রসুলের সংখ্যা হবে, কিন্তু হাদিস শরীফ আমরা পাইলাম নবীজি বলেছেন রসুলের সংখ্যা হলো 315 জন। আর আসমানি কিতাব যার উপরে নাজিল হয়েছে সেই রসুল, এই সংজ্ঞা যদি আমরা গ্রহণ করি তাহলে রসুলগণের সংখ্যা হচ্ছে সর্বোচ্চ 104 জন, 315 জন হচ্ছে না। মনে রাখবেন, এই 104 খানা কিতাব কিন্তু একটা একটা করে এক একজন নবীর উপরে নাজিল হয়নি। কোন কোন নবীর উপরে 10 খানা আসমানি সহিফা নাজিল হয়েছে, কোন নবীর উপরে 40টা সহিফা, একেবারে 40টাই একজন নবীর উপরে নাজিল হয়েছে। এইভাবে কম বেশি করে 104 খানা বিভিন্ন নবীদের উপরে নাজিল হয়েছে। আর আসমানি কিতাব সমূহের মধ্যে সর্ববৃহৎ কিতাব হলো 4টি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টা হলো প্রধান এবং সর্ববৃহৎ বড় বড় আসমানি কিতাব। এই আসমানি 4টা কিতাব আলাদা আলাদা 4 জনের উপরে নাজিল হয়েছে। তাওরাত নাজিল হয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের উপরে, জবুর নাজিল হয়েছে হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে। যুবক ভাইরা, এবার আপনারা বলুন ইনজিল কিতাব নাজিল হয়েছে কার উপরে? মাশাআল্লাহ, চট্টগ্রামের মুসলমান জ্ঞানী
পারিবারিক শিক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে এগুলি শিক্ষা দেওয়া হয়। এই জন্য সবাই বলে ফেলেছে। অনেক জায়গায় জিজ্ঞাসা করেছি, এক চান্সে সবাই বলতে পারেনি। তা আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা প্রথম চান্সই বলেছেন। ইনজিল কিতাব নাজিল হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে, কোরআনুল কারীম নাজিল হয়েছে আমাদের দয়াল নবীজির উপরে। এই হলো প্রধান চারটি কিতাব। এছাড়া 104 খানা আসমানি কিতাব নাজিল হয়েছে বেশ কয়েকজন নবী রাসূলের উপরে। প্রিয় ভাই আমার, তাহলে 315 জন রাসূলের সংখ্যার সাথে আসমানি কিতাব নাজিলের সাথে সম্পৃক্ত যে সংখ্যা, এটা ম্যাচিং হচ্ছে না, মিল হচ্ছে না। মানুষের বানানো সংজ্ঞা আল্লাহ রসুলের হাদিসের বিরুদ্ধে হলে, বিপরীত হলে কোনোদিনও সেই বানানো সংজ্ঞা গ্রহণ করা যাবে না। রসুলের সংখ্যা হলো 315 জন। মনে থাকবে তো? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? রসুলের সংখ্যা কতজন? 315 জন। আর সর্বমোট নবীদের সংখ্যা হলো 1,24,000। এটা মনে রাখবেন, ভুল যেন হয় না। প্রিয় ভাই আমার, তবে রসুল কাকে বলে এটা যদি আপনি কাউকে বলতে চান বা কেউ জানতে চায়, তাকে এভাবে বলবেন, যার উপরে আল্লাহ তাআলা স্বতন্ত্র আলাদাভাবে শরীয়ত বা জীবন বিধান দিয়েছেন ওহীর মাধ্যমে। সেটা আসমানি কিতাবের মাধ্যমেও হতে পারে, আসমানি কিতাব ছাড়া আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হতে পারে। যাকে আল্লাহ তাআলা স্বতন্ত্র, আলাদা, মানে ব্যতিক্রম নিজস্ব শরীয়ত দান করেছে, তাকেই রসুল বলে। কথাটা কি বুঝতে পারছেন? আমি আবার বলছি আপনাদের মনে থাকার জন্য, যেই নবীকে আল্লাহ তাআলা স্বতন্ত্র বা আলাদা শরীয়ত দান করেছেন, সেই নবীকে বলা হয় রসুল। যেমন ঈসা নবীর শরীয়ত আর আমার দয়াল নবীজির শরীয়ত কিন্তু হুবহু এক না, বেশ কম আছে। মুসা নবীর শরীয়ত আর ঈসা নবীর শরীয়ত এক না। ইয়াকুব নবী বা ইউসুফ নবীর শরীয়ত আর আমাদের নবীর শরীয়ত এক না, কিছুটাই দেখ সেদিক আছে। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে মানুষের প্রয়োজনের চাহিদার আলোকে আলাদা আলাদা মানুষের বিধান দিয়েছে। প্রিয় ভাই আমার, এই বিষয়ে আমি আলোচনা করলে আমার আলোচনার মূল পয়েন্টটা হারিয়ে যাবে, বিদায় সেদিকে যাচ্ছি না। শুধু এটুকু বলছি, যাদের উপর আল্লাহ তাআলা স্বতন্ত্র শরীয়ত দান করেছেন তারা হলো রসুল। আর রসুলগণের সংখ্যা হলো 315 জন। বলেন 315 জন। আর সর্বমোট নবীদের সংখ্যা হলো 1,24,000। আল্লাহ যেন আমাদের সবাইকে জানার এবং মানার তৌফিক দেন। বলেন আমিন। শানে বেলায়াত, বেলায়াত মানে হলো বন্ধুত্ব বা বন্ধুত্ব হাসিল করার যে রাস্তা, ওটাকে বলা হয় বেলায়াত। বেলায়াতের অনেকগুলি মাকাম রয়েছে। এই সবগুলি মাকাম যারা অর্জন করেছে তাদেরকে বলা হয় ওলি। কি বলা হয়? ওলি মানে বন্ধু। ওলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমরা সবাই আল্লাহর বান্দা, ওনারাও আল্লাহর বান্দা। মাশাআল্লাহ। বেলায়াত, এই মর্যাদায় যারা অধিষ্ঠ হয়েছেন তাদেরকে ওলি বলা হয়। ওলি মানে বন্ধু, বন্ধু মানে আল্লাহর বন্ধু। মনে রাখবেন, ওলি দুই প্রকার, একটা হলো আল্লাহর বন্ধু আর একটা শয়তানের বন্ধু। দুই ধরনের ওলির কথা কোরআনে আছে। এক ধরনের ওলির কথা আমাদের কিছু বিপদগামী ভাইয়েরা, বিভ্রান্ত যারা, আকীদায় বিভ্রান্ত যারা, তারা প্রচার করে। যেই ওলির কথা কোরআনের আয়াত দিয়ে তারা বলে যে কোনো ওলি মানা যাবে না, কোনো পীর আউলিয়া লাগবে না, কোরআন মানলেই হবে। কথাটা শুনতে ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ। তারা যে আয়াতে কারিমা কোরআনুল কারীম থেকে নিয়ে আসেন, সেই আয়াতের মধ্যে ওই কথাটা আছে। সূরা আরাফের 3 নম্বর আয়াতে সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, অর্থাৎ কোরআনের অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করো না। এই আয়াতে আমাদের এই যে তরুণ প্রজন্ম, আমাদের নওজোয়ান যুবক ভাইরা যারা আছেন, ওনারা যদি আয়াত শুনেন আল্লাহ তাআলা বলছে কোনো আউলিয়ার অনুসরণ করবে না, তাহলে ওনারাও চিন্তিত হয়ে যাবে, হায় তাহলে তো সুন্নিরা ভণ্ড, কোরআন বিরোধী, নাউজুবিল্লাহ। এই ধরনের একটা চিন্তা মাথায় ঢুকে যাবে যে কোরআনে আল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে কোনো আউলিয়া মানা যাবে না,
আর আমরা পীর আউলিয়ার পিছু পিছু দৌড়াই, তাহলে এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আমাদের তরুণ প্রজন্ম যারা, তারা মনে করবে আমরা সুন্নিরা মনে হয় ভুল পথে আছি। আসল বিষয়টা হলো এরকম যে আল্লাহ তাআলা যেই আউলিয়ার অনুসরণ করতে নিষেধ করেছেন, এটা আল্লাহর আউলিয়া নয়, এটা শয়তানের আউলিয়া। এটা যে শয়তানের আউলিয়া কিভাবে পার্থক্য করবেন? আপনি কোরআনের আরেকটা আয়াত লক্ষ্য করেন, সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত। সেখানে আমার আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে আমার আল্লাহ তাআলা বলেছেন, সাবধান, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। একটু খেয়াল করে দেখেন, এখানেও আউলিয়া শব্দটা আছে, কিন্তু আউলিয়া শব্দের সাথে আল্লাহ শব্দকে ইজাফত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে। ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া শব্দের সাথে কার নাম লেখা? আল্লাহর নাম লেখা। তার মানে এই আউলিয়াটা নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া। যে আউলিয়ার ভয়ও নাই, চিন্তাও নাই, সেই আউলিয়া কার? বলেন কার? আল্লাহর আউলিয়া। এবার আমরা আরেকটা আয়াতে কারিমার একটা অংশ থেকে সূরা আরাফের ৩ নম্বর আয়াতে যে আউলিয়ার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, এটা ক্লিয়ারলি বুঝি। ওখানে তো বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না। তাহলে যে আউলিয়া অনুসরণ করা নিষেধ, সেই আউলিয়া আবার কোন আউলিয়া? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা কুফরি করে, যারা কাফির, তাদের আউলিয়া হলো তাগুত। তাগুত মানে শয়তান। তার মানে বোঝা যাচ্ছে এই জমিনে আল্লাহ দুই ধরনের আউলিয়া রাখছে। এক ধরনের আউলিয়া হলো ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর আউলিয়া। আরেক ধরনের আউলিয়া হলো শয়তানের আউলিয়া। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা শয়তানের আউলিয়া মানি না, আমরা আল্লাহর আউলিয়া মানি। ঠিক কিনা বলো? আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে যুবক ভাইরা, আপনারা কি বুঝতে পারছেন যে একটা শয়তানের আউলিয়া আর একটা আল্লাহর আউলিয়া? আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা কোন আউলিয়া মানেন? পিছনে ভালো জবাব দেন, কোন আউলিয়া মানেন? বিষয়টা ক্লিয়ার, খুব ক্লিয়ার ভাবে বুঝেন, কারণ আপনাকে ধোঁকা দেওয়ার জন্য বহু লোক আছে, এবং যারা ধোঁকা দিবে তারা কম শিক্ষিত না। ইংরেজি লাইনে, বাংলা লাইনে আপনার চেয়ে হয়তো বেশি শিক্ষিত, কিন্তু ধর্মীয় জ্ঞানে জ্ঞানের অভাব বিধায় আপনাকে বিভ্রান্ত করে। এই ধরনের লোক আমাদের আশেপাশে বহু আছে ভাই। যেমন সহিহ মুসলিম, সুনান ইবনে মাজাহ শরীফ থেকে একখানা হাদিস আপনাকে শোনাবে এবং বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পীরের কবর, মাজার উঁচু রাখা যাবে না, সব উঁচু মাজার ভেঙে চুরমার করে দাও। এটা সহিহ হাদিসের মধ্যে আছে। এই কথাটা আপনাকে দেখাবে এবং হাদিসে আছেও, এটা সহিহ হাদিসে আছে। একটা বিষয় ক্লিয়ার করি, আমার এই বক্তব্যটা এই অংশটা কাট করেছে। ওই যে আমি প্রথম বললাম যে সহিহ হাদিসের মধ্যে আছে, উঁচু কবর, উঁচু মাজার ভেঙে চুরমার করে দাও, সমান করে দাও। এই লামাযহাবীরা কি করেছে, এই অংশটা কাট করে প্রচার করছে যে আলাউদ্দিন জিহাদি বলছে মাজার ভেঙে দিতে হবে। কত বড় ধোঁকাবাজেরা! আমি বক্তব্য দিয়েছি এবং তাদের ভুল যে ব্যাখ্যাটা, সেটা আমি সঠিক ব্যাখ্যা সহিহ হাদিসের আলোকে তুলে ধরেছি। সম্পূর্ণটা তারা উল্লেখ না করে ওই যে মাঝখানে বলছি সহিহ হাদিসের মধ্যে আছে, উঁচু কবর পেলে ভেঙে চুরমার করে দাও, সমান করে দাও। তাদের এই কথাটা শুধু পছন্দ হয়েছে, তাদের পক্ষে গেছে, তো এটা কাট করে আলাউদ্দিন জিহাদি কিসে মাজার ভাঙতে হবে।
কি কায়দারে দেখছেন ধোঁকাবাজেরা। আসল বিষয়টা হলো আপনাদেরও জিনিসটা জানা দরকার, বিশেষ করে আমাদের এই যুবক ভাইরা যারা, তরুণ প্রজন্ম যারা বা জেনারেল শিক্ষিত যারা আছেন, আপনাদের এই বিষয়টা খোলাসা হওয়া দরকার, ক্লিয়ার জানা দরকার। সহিহ মুসলিম, সুনান ইবনে মাজাহ সহ সুনান আবি দাউদে আরো অনেকগুলো কিতাবে হাদিসটা উল্লেখ। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন তাবেঈকে আদেশ দিলে উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে, কেননা আল্লাহ রসুল আমাকে এই মর্মে আদেশ দিয়েছিল। অর্থাৎ আল্লাহ রসুলের আদেশ হলো উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে। আমার দাদু ভাইরা গো, এই হাদিস শরীফ যদি আপনাদের সামনে তুলে ধরে আপনারাও চিন্তিত হয়ে যাবেন। দয়াল নবীজি বলেছেন উঁচু কবর ভেঙ্গে ফেলতে হবে, আমরা নবীর আদেশ অমান্য করব কিভাবে? নবীজির কথা অমান্য করে কেন উঁচু কবর করতেছে, এই চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকতেও পারে। আমি আজকে স্পষ্ট করে দেই, এই যে উঁচু কবরগুলি ভাঙ্গার জন্য প্রিয় নবীজি বলেছেন এই কবরগুলি কাদের কবর ছিল, এটা সুস্পষ্টভাবে সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দয়াল নবী যখন মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফ তৈরি করবেন, তখনও মসজিদ নববী তৈরি হয় নাই। যেই জায়গাটা দয়াল নবীজির মসজিদ তৈরি হয়েছে ওই জায়গার মধ্যে কিছু খেজুর গাছ ছিল, কিছু উঁচু উঁচু টিলা ছিল, আর ইহুদিদের উঁচা উঁচা কবর ছিল। আমার নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এই উঁচু কবরগুলিকে ভেঙ্গে সমান করে দাও, এই খেজুর গাছগুলিকে কেটে দাও, উঁচু টিলাগুলিকেও সমান করে দাও। এই আদেশ দেওয়ার পরে সাহাবায়ে কেরাম খেজুর গাছগুলি কাটলেন এবং এই গাছগুলি মসজিদ নববীর খুঁটি বা পিলারের কাজেই লাগালেন। উঁচু জায়গাগুলি ভেঙ্গে সমান করে দিলেন যেন নামাজ পড়তে সুবিধা হয়। আর ইহুদিদের সেই উঁচু উঁচু কবরগুলি বা উঁচা মাজারগুলি, তাদের ভাষায় বলছি আর কি, ওই উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দিলেন। এই হলো সহিহ বুখারীর হাদিস। আর উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও, ওটা হলো সহিহ মুসলিমের হাদিস। দুইটা হাদিস একসাথে মিশাইলে বোঝা যায় আমার দয়াল নবী যাদের কবর ভাঙ্গার আদেশ দিয়েছেন, এই কবরগুলো কোন সাহাবী কোন মুসলমানের কবর ছিল না, এই উঁচু উঁচু কবরগুলি ছিল ইহুদিদের কবর। আমার দাদু ভাইরা সেই ইহুদিদের উঁচু কবর ভাঙ্গার হাদিস এনে আপনার আশেপাশের ভাইরা বলবে মাজার ভাঙ্গা দাও। আল্লাহ রসুল বুঝাইলেন কি আর তারা বুঝছে কি? চাচার কবর এক জায়গায়, চাচি কান্দে আরেক জায়গায়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইহুদিদের কবর ভেঙ্গে সমান করে দাও। সেই ইহুদ নাসারাদের কবর ভাঙ্গার হাদিস এনে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, এরা আল্লাহর ওলিদের শত্রু, এরা আমার আল্লাহর শত্রু। ঠিক কিনা বলো? এরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, কোরআন দেখায় মানুষকে বিভ্রান্ত করে, হাদিস দেখায় মানুষকে বিভ্রান্ত করে। এবং এই যে বিভ্রান্ত করবে এটা আল্লাহ নিজেও বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দেখায়া বহু মানুষ গুমরাহ হবে, মানুষকে গুমরাহ বানাবে, এটা কিন্তু আল্লাহ কোরআন বলে দিয়েছেন। এজন্য আপনারা সতর্ক থাকবেন, হঠাৎ করে নতুন কোনো কথা আসলে সেটা নেবেন না। চালাও মোদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। আপনারা বলবেন সাহাবীদের কবর কি পাকা ছিল কিনা, উঁচু ছিল কিনা? তাহলে আপনাদেরকে বলে দেই, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, নবীজির ছেলে, শিশু বয়সে ইন্তেকাল হয়েছেন। তিনার মাজার জান্নাতুল বাকিতে আছে, মদিনা শরীফে এখনো আছে। সেই মাজার শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক সহ বেশ কয়েকটা কিতাবে পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে লাল লাল কাকর মানে পাথরের লাল লাল টুকরা, অনেকগুলি পাথরের টুকরা এনে সেই কবরকে প্রায় এক হাত কাছাকাছি, পুরোপুরি এক হাত না, এক হাত কাছাকাছি করে উঁচু করে এই কবরটা দিলেন। উটের পিঠের মতো কুজু করে, উটের পিঠের মতো কুজু করে দিলেন। এগুলি অনেকগুলো হাদিস উল্লেখ আছে এই কথাটা। এখন যারা বলছেন মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে, তাহলে আপনার এই হাদিস আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাচ্ছে। কারণ নবীজি তো একবার সমান কবর দেয় নাই, প্রায় এক হাত উঁচু পরিমাণ কবর উঁচু করেছেন, মাজার করেছেন। তাহলে তো আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগাইলে মনে হচ্ছে যে হাদিস শরীফ আমার দয়াল নবী বুঝে নাই, আপনি বুঝছেন। নাউজুবিল্লাহ। বিষয়গুলো খুব সেন্সিটিভ,
সুন্নিরা কোরআন হাদিস না বুঝে সুন্নি না, সুন্নিরা নতুন না। যারা আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিতে চায় তাদের দলের আবিষ্কার হয়েছে আজ থেকে 97 বছর আগে। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায় তাদের কারো দলের আবিষ্কার হয়েছে আজ থেকে 135 বছর আগে। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায় তাদের কারো দলের আবিষ্কার হয়েছে আজ থেকে 140 বছর 146 বছর আগে। কিন্তু বলেন এই 140 বছর আগেও আল্লাহর ওলিদের মাজার ছিল কি ছিল না? আওয়াজে বলেন ছিল কি না? ওই যে রোহিঙ্গারা বাংলাদেশে আইসা এখন কই বাংলাদেশ আমাদের, বাঙালি আমরা যারা আইসা আমাদেরকে কই তোমরা রোহিঙ্গা। হযরতে শীস আলাইহিস সালাম তিনার মাজার হলো ভারতের উত্তর প্রদেশে লখনউ জেলার ফায়জাবাদের শেষে অযোধ্যায়, যেখানে বাবরি মসজিদ থেকে 1.5 কিলোমিটার দূরে হলো হযরত শীস আলাইহিস সালামের মাজার। আমি আলহামদুলিল্লাহ মুফতি আসাদ সাহেব এবং আমি ওখানে গিয়েছিলাম। আসাদ সাহেব না কি কে জানে গেল আমার লাগে, রুবেল ভাই গিয়েছে, সেখানে গিয়েছি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে অবতরণই করেছে ভারতবর্ষে, শ্রীলঙ্কায়। এটা ইয়েতে ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহির জামিউল আসারের মধ্যে উল্লেখ আছে। অনেকগুলো হাদিস বা আসার থেকে প্রমাণিত রয়েছে যে হযরত আদম আলাইহিস সালাম প্রথম দুনিয়াতে আসে ভারতবর্ষে। আমরা বলে ফেলি যে ভারতবর্ষে কোনো নবী আসে নাই। ভারতবর্ষে আরো অনেক নবীর মাজার আছে, বিশেষ করে প্রায় 14 জনের অধিক। পরবর্তীতে জানলাম, প্রথম জানতাম 9 জন নবীর মাজার, পরে দেখি না আরো অনেক নবী রাসূলদের মাজার হলো ভারতের পাঞ্জাবে বারাস নামক একটা এলাকায়। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির যে দরবার শরীফ সেখান থেকে 21 কিলোমিটার দূরে হলো বারাস। সেই বারাস নামক গ্রামে পাশে একটা ছোট্ট পাহাড়, এই পাহাড়ের উপরে এবং আশেপাশে সর্বমোট প্রায় 15 জন নবীর মাজার, যাদের মাজারগুলি আমি হাত দিয়ে মেপে দেখেছি 14 হাত 15 হাত, কারোটা 12 হাত, মানে লম্বা লম্বা মাজার। সেই মাজারগুলি ভারতে পাঞ্জাবে এখনো আছে। কিন্তু আমরা মনে করি ভারতবর্ষে কোনো নবী আসে নাই। অনেক নবী আসছে ভারতবর্ষে, বাংলাদেশে কোনো নবী আসে নাই। বাংলাদেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। এর মধ্যে শাহ মাখদুম রূপুস রহমাতুল্লাহ আলাইহির রাজশাহীতে, খুলনায় উল্লেখযোগ্য হলো খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, ঢাকায় হযরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে সিলেটে বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া, চট্টগ্রাম তো 12 আউলিয়া সহ অসংখ্য আউলিয়া কেরাম ইসলাম প্রচার করেছেন। আপনারা জানলে খুশি হবেন, এই বাংলাদেশে ইসলাম আসছে হুজুর বড়পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্মের প্রায় 200 বছর আগে। 200 বছর না হইলে 200 বছরের কাছাকাছি আগে বাংলাদেশে ইসলাম ওই সময় আসছে। বলবেন কার মাধ্যমে? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির আগেও এই দেশে ইসলাম ছিল। মনে রাখবেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ এখানে কেন আসলেন? ওই শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনার আকিকার জন্য গরু জবাই করছিলেন। এই গরু কেন জবাই করলো? এই জন্য হিন্দু রাজা গৌর গোবিন্দ সে কিন্তু চড়াও হয়েছিল এবং তাকে শহীদ করেছিল। এই জিনিসটাকে কেন্দ্র করে আল্লাহর রাসূল স্বপ্নে যুগে হযরতে শাহজালালকে বললেন, শাহজালাল আমি তোমার রাসূল, আমি রাহমাতুল লিল আলামিন নবী, তোমার হাতেই মাটি দিলাম, এই মাটি নিয়ে তুমি পূর্ব দিকে রওনা দাও। যেই অঞ্চলের মাটির সাথে এই মাটির রং গন্ধ মিলে যাবে ওই অঞ্চলে গিয়ে ইসলাম প্রচার করো, আমি রাসূলুল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। মানে ইয়া রাসূলুল্লাহ। হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সেই ইয়ামান দেশ থেকে রওনা দিলেন। আস্তে আস্তে 360 জনের একটা কাফেলা হলো। সেই কাফেলা কোন দিক দিয়ে? সিলেট গিয়েছে, এই চট্টগ্রাম দিয়ে গিয়েছে। আল্লাহর ওলিদের কদমের ছোঁয়া সবার আগে আপনারা পাইছেন। এই দিক দিকেই ওই সমুদ্র যুগে নদী পথে পানি পথে ওনারা এইভাবে আসতেন। এখান থেকে ইসলাম দাওয়াত দিতে দিতে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট গিয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধের মধ্যে একটা মজার ঘটনা ঘটেছে। যুদ্ধের ওইদিকে যাওয়ার পথে একটা মজার ঘটনা, এগুলো ঐতিহাসিক বিষয়, আমি আগে বলে রাখি, কোরআন হাদিসের বিষয় না, ঐতিহাসিক বিষয়। এটার মধ্যে সত্যতা এবং মিথ্যা হওয়ার উভয়টারই সম্ভাবনা আছে। প্রসিদ্ধ বিধায় এই ঘটনাটা বলছে আমাদের যুব সমাজের জ্ঞাতার্থে। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি তিনি সহ আল্লাহর আউলিয়ারা যখন সিলেটের দিকে যাচ্ছিলেন, যাইতে যাইতে
হবিগঞ্জের খোয়াই নদীর কিনার পর্যন্ত গেলেন। ওই অঞ্চলে একজন হিন্দু রাজা ছিল, সে খুব জালিম ছিল, খুব অত্যাচারী ছিল। মুসলমান বা যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের উপরে খুব জুলুম করত। সেই সময়ে ওই হিন্দু রাজা মুসলমানদেরকে, আল্লাহর ওলিদেরকে বাধা দিলেন। বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া যুদ্ধ করলেন সেই হিন্দু রাজার সাথে। যুদ্ধ করতে 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 আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিছে পাওয়ার, এই পাওয়ারের সামনে তারা টিকতে পারবে? পারে না, কেউ পারে না। মাত্র 360 জন, আর এই বিতর্মীদের হাজার হাজার বাহিনী পারে না। নবীর সৈনিক আল্লাহর ওলি যারা, তারা যুদ্ধ করে করে বারবার জয় হয়ে যায়। তখন ওই হিন্দু রাজা কি করলেন? পরামর্শ করলেন তার দরবারের যারা বুদ্ধিজীবী তাদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়, এই মুসলিম মনীষীদেরকে কিভাবে ঠেকানো যায়। তখন অনেকে পরামর্শ দিল, এদেরকে যদি পাপের সাথে জড়িত করতে না পারেন, গুনার কাজে লিপ্ত করাতে না পারেন, তাহলে তাদেরকে কোনোদিন আপনি ঠেকাইতে পারবেন না। কারণ তাদেরকে সৃষ্টিকর্তা সাহায্য করতেছে। সৃষ্টিকর্তার সাহায্য যদি বন্ধ করতে চান, তাদেরকে দিয়ে গুনার কাজ করাইতে হবে, তাহলে আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যাবে। যুবক ভাইরা কি বুঝতেছেন কিছু? ওয়াজ থেকে শিক্ষা নিবেন, এই ঘটনা থেকে শিক্ষা নিবেন। আপনারা দোয়া করলে আল্লাহর সাহায্য আসে না। কেন আসে না? কারণ আপনারা এমন এমন কাজের সাথে জড়িত যেই কাজ আমার আল্লাহ পছন্দ করে না। এই জন্য আপনারা দয়া চাইলেও দয়া পান না। আল্লাহর ওলিদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল পাপ কাজে কিভাবে জড়াবে। তখন তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় উলঙ্গ নারীদেরকে, অর্ধ উলঙ্গ নারীদেরকে তাদের সামনে নামায় দিলেন। এখন আল্লাহর ওলিগণ দেখলেন এই নারীদের দিকে তাকালি পাপ হবে, আমরা যুদ্ধ করব কিভাবে? তাদের দিকে তাকাইলেই তো চোখের জিনা হবে, গুনাহ হবে। তখন আল্লাহর ওলিরা যুদ্ধ বাদ দিয়ে পিছন দিকে ঘুরে গেলেন, পিছন দিকে ঘুরে ফেলেন। তখন একজন আল্লাহর ওলি, যাকে কেল্লা বাবা বলেন, আপনারা কেল্লা বাবার নাম শুনছেন? অনেকে অনেক গানের মধ্যে হয়তো শুনছেন, কিন্তু গান বা যে যাই বলুক তাদের কথা বাদ দেন, কেল্লা বাবা লোকটা কিন্তু অনেক দামি লোক। ওনার নামে কেউ গাঞ্জা খাইলে তার দায়ভার সে নিবে। কেল্লা বাবার নামে কেউ ভণ্ডামি করলে এটার দায়ভার সেই নিবে। কিন্তু কেল্লা বাবা কে এটা একটু জানুন। কেল্লা বাবার আসল নাম হলো সৈয়দ আহমদ। উনি আওলাদে রসুল ছিলেন, নবীর বংশের প্রদীপ ছিলেন। ওনার নাম ছিল আহমদ, ওনার লকব হলো সৈয়দ আহমদ। ওনার লম্বা লম্বা চুল ছিল, সুন্নতি চুল, এই জন্য ওনাকে বলা হতো গেসু দারাস। সৈয়দ আহমদ গেসু দারাস ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন ওই নগ্ন নারীদেরকে দেখে পিছন দিকে ঘুরে গেলেন, সমস্ত আউলিয়ারা ঘুরে গেলেন, তখন কেল্লা বাবা বললেন, ওগো বাবা শাহজালাল, আপনি যদি অনুমতি দেন আমি এই রাস্তাটা ক্লিয়ার করে দিতে চাই, যেন দয়াল নবীর দাওয়াত আপনি পৌঁছে দিতে পারেন। শাহজালাল ইয়ামানি বলেন, আহমদ রে, তুমি কিভাবে তাদেরকে সরাইবে? তাদের দিকে তাকাইলেই তো পাপ হবে, গুনাহ হবে। সৈয়দ আহমদ, তুমি গুনার কাজ করবে এটা আমি কোনোদিন অনুমতি দিতে পারবো না। সৈয়দ আহমদ গেসুদারাস ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি গুনার কাজ করব না, আমি এই নগ্ন নারীদের দিকে তাকাবো না, না তাকিয়ে এই রাস্তা ক্লিয়ার করে দিব, আপনি শুধু হুকুম দেন। বাবা শাহজালাল বললেন, তুমি যদি গুনার কাজে না জড়াইয়া রাস্তা ক্লিয়ার করতে পারো তাহলে আমি অনুমতি দিলাম। তখন তিনি আল্লাহু আকবার বলে নিজের শরীর থেকে নিজের মাথাটাকে আলাদা করে দিলেন। মাথাটা পড়ে গেল, শরীর শুধু। এবার খালি শরীর নিয়ে অলৌকিক ভাবে আল্লাহ তাআলার বিশেষ দয়ায়, এগুলি স্বাভাবিক বিষয় না, এটা আল্লাহর স্পেশাল দয়ার বিষয়।
তিনি আল্লাহর কুদরতি পাওয়ার নিয়ে মাথা ছাড়া শরীর লইয়া তরবারি হাতে লইয়া ওই নগ্ন উলঙ্গ নারীদের দিকে যখন হাঁটা শুরু করলেন, মহিলারা দেখে মাথা নাই রে, মাথা ছাড়া আইতাছে রে। এই ডরে মহিলারা সব দিছে দৌড়, রাস্তা ক্লিয়ার। বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি অনেকক্ষণ পরে পিছন দিকে তাকায় দেখে রাস্তা কেউ নাই, উনি দাঁড়ায় আছে। শাহজালাল বললেন, তুমি ভালো কাজ করেছো, ইসলাম প্রচারে সহযোগিতা করেছো, যাও তোমার ডিউটিতে আমি সন্তুষ্ট। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি 360 আউলিয়ার বহর বীর বিক্রমে এই বিধর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। সব আগাছা দূর করে ওই সিলেটের জমিনে প্রচার করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সৈয়দ আহমদ গেসুদারাজ কেল্লা বাবা যাকে বলেন, ওনার মাজার হলো দুইটা, একটা শরীরের মাজার, এটা হবিগঞ্জে, আর একটা মাথার মাজার। সেই মাথাটা খোয়াই নদীতে ফেলে দেওয়া হয়েছিল। খোয়াই নদী, এই নদী দিয়ে ভাসতে ভাসতে ঘুরতে ঘুরতে আমার আল্লাহর অশেষ দয়ায় একটা পর্যায়ে তিতাস নদীতে আসলো। খোয়াই নদী দিয়ে যায় মেঘনায় মিশে আমার আল্লাহর একটা খাস দয়া, এটা তিতাস নদী হয়ে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার ওই যে খরমপুর বলে ওখানে আসছে পানির নিচে। হিন্দু জেলে যারা মাছ ধরে, হিন্দু তারা জাল ফালাইছে মাছ ধরার জন্য। এখন জালের ভিতরে মাথা উঠছে, মাথা জেতা মাথা, জিন্দা মাথা, জিব্বা দিয়ে জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ, মাথা জিকির করতেছে। এটা একটা অস্বাভাবিক বিষয়। আপনারা বিজ্ঞান দিয়ে এটা বিচার করলে হবে না। সিরিয়ার দামেস্কে গিয়ে দেখি একজন আল্লাহর ওলি, একজন মেয়র, তৎকালীন জমানায় যারা গভর্নর ছিল, উনি একজন আল্লাহর ওলির মাজারের কাছে গিয়ে দেখে হাজার হাজার মানুষ ভিড় করতেছে। জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কেন আসছো? এটা কবর, তোমাদের এলাকাও তো কবর আছে, ওখানে না গিয়ে এখানে কেন আসছো? লোকরা বলল যে উনি আল্লাহর ওলি, ওনার জিয়ারত করলে ভালো লাগে, শান্তি লাগে, ওনার ওসিলায় দোয়া করলে কবুল হয়, এই জন্য আসে। তখন ওই গভর্নর যিনি ছিলেন তৎকালীন দামেস্কের গভর্নর, সে একটু বিকৃতভাবে আওয়াজ দিয়ে বলল, সে আল্লাহর ওলি, তোমাদের কে বলল? সে তো চোর ডাকাত হতে পারে। মানুষ যখন ক্ষমতা পায় তখন অনেক ক্ষেত্রে একটু দাম্ভির্যপূর্ণ হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়। এই যখন মন্তব্য করেছে তখন মাজারের ভিতর থেকে অলৌকিকভাবে আল্লাহর ওলির পা বের হয়ে গেছে। বের হয়ে এমন জোরে লাথি মারছে, ওই লাথির ঠেলা এই লোক জাহান্নামে। এখনো সেই পা বাহির আছে, এখনো সে পা, আমি নিজে দেখে আসছি। এটা হলো দামেস্কে জাবালে কাসিউনের পাদদেশে এই মাজার। এই মাজারের এখনো বাহিরে পা আছে এবং প্রতি সপ্তাহে একবার নখ কেটে দিতে হয়। আপনারা যদি আরো শিওর হইতে চান, আপনারা গুগলে দেখেন, ওনার নাম লিখবেন হযরত আইয়ুব তাহের কুর্দি। হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহি লেখলে, বাংলা লেখেন, ইংলিশে লেখেন, আরবিতে লেখেন, লেখলে ওনার মাজার, ওনার ডিটেলস এবং ওনার পায়ের ছবিটা পর্যন্ত আছে। বহুবার, একাধিকবার ল্যাবে টেস্ট হয়েছে। মেডিকেল সায়েন্সের যারা বড় বড় বিশেষজ্ঞ স্পেশালিস্ট, তারা ল্যাবে টেস্ট করেছে ওনার পায়ের থেকে রক্ত নিয়ে, দেখে এটা কৃত্রিম পা না, কৃত্রিম রক্ত না, এটা মানুষের রক্ত। এই জন্য বলবো, কিছু বিষয় আছে অস্বাভাবিক মনে হলো, এটা হয়েছে, এগুলোকে বলা হয় কারামত। নবীদের ক্ষেত্রে মুজিজা, আল্লাহর ওলিদের ক্ষেত্রে কারামত। মনে রাখবেন, হযরতে সৈয়দ আহমদ গেসুদারাজ ওরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি, তিনার মাথা যখন উঠলো, হিন্দু জেলেদের জালের ভিতরে সে জিকির করতেছে, তারা হিন্দু মানুষ আল্লাহ আল্লাহ জিকির করতেছে, ভয়ে এটা ফেলে দিছে। পরের দিন জাল ফালাইছে, আবার মাথা উঠছে, দ্বিতীয় দিনও ফেলে দিয়েছে, তৃতীয় দিন আবার জাল ফেলেছে, সেই জালের মধ্যে আবার সেই মাথা উঠেছে। মাথা ওঠার পরে এবার তারা ফেলে দেয় নাই, তারা এটা উপরে রেখেছে। সন্ধান লাগাইছে, মুসলমান কোথায় আছে গো, তাদেরকে নিয়ে আসো। খুঁজে খুঁজে মুসলমানদেরকে বের করা হলো এবং বলল, তোমাদের ধর্মের একজন সাধক, দেখো কবে মারা গেছে জানি না, পানির নিচে ডুবেছিল, এই ব্যক্তির মাথা এখন আল্লাহ আল্লাহ বলতেছে, তোমাদের প্রভুকে ডাকতেছে। তখন মুসলমানরা ওই মাথাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার খরমপুরে দাফন করেছে। এখনো আপনি যদি নিশি রাত্রে, গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায়, যদি সেখানে কাশফুল কুকুরের মোরাকাবা করেন, একটু গভীরভাবে ধ্যান করেন, দেখবেন মাজারের ভিতর থেকে আল্লাহ 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 জিকির শোনা যায়। ভাই, আপনাকে আমি জোর করে বুঝাইতে পারবো না, কিছু জিনিস আছে বুঝানো যায় না।
সাধন করে বুঝে নিতে হয়। যার বাচ্চা হয়নি, যেই মহিলার বাচ্চা হয়নি, তাকে বুঝাইতে পারবেন না বাচ্চা প্রসব করার কি কষ্ট। এটা সময় এসে বুঝে যায়। আমি ডোন্ট মাইন্ড, আমি বুঝানোর জন্য বলছি। কিছু বিষয় আছে আমি আপনাকে জোর করে দলিল দিয়েও বুঝাইতে পারবো না, এটা প্র্যাকটিক্যাল আপনাকে বুঝতে হবে। আল্লাহর ওলিদের প্রতি সম্মান রাখতে হবে। আল্লাহর ওলিদের তাজিম তাকরিম যদি না থাকে, তাহলে দেখবেন সমাজের মানুষ অশৃঙ্খল বিশৃঙ্খল হয়ে গেছে, ভাই ভাইকে সম্মান করবে না। আপনি দেখেন বাংলাদেশে, আমাদের অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের দুইটা অঞ্চলে সবচেয়ে বেশি আতিথেয়তা, সবচেয়ে বেশি মেহমানদারি পাওয়া যায়। একটা হলো চট্টগ্রাম আর একটা হলো সিলেট। অন্যান্য অঞ্চলও আতিথেয়তা আছে, সবাই সম্মানিত, অন্যরা কষ্ট নেবেন না। দেখা গেছে আবার কবে হুজুর এত কিছু খাওয়ায় আবার আমাদের কথা বললো না। বাস্তব বিষয়টা, চট্টগ্রাম এবং সিলেটের আতিথেয়তা এটা কিন্তু ব্যতিক্রম। আপনারা এই শিক্ষাটা পাইছেন কোত্থেকে? পীর আউলিয়া যারা, তাদের কাছ থেকে তো পাইছেন। দেখেন যারা প্রাচীন প্রাচীন দরবারওয়ালা পীর মুর্শেদ যারা, তাদের দরবারে লঙ্গরখানা আছে, মানুষদেরকে খাওয়ায়। এই খাবার দেওয়ার সিস্টেমটা ওলি আল্লাহদের কাছে আছে। এবং আপনি দেখেন মা বাপ মারা গেলে 4 দিনে 5 দিনে 40 দিনে অথবা সুবিধা মতো সময়ে গরিব মিসকিন সহ সমাজের মানুষদেরকে সবাই চেষ্টা করে কিছু না কিছু মেহমানদারি করার, জিয়াফত করার চেষ্টা করে কিনা ভাই? এটা কি সুন্নিরা করে না ওয়াহাবিরা করে? ওয়াহাবি বললে রেগে যাবেন না প্লিজ। ওয়াহাবি কোনো গালি না, ওয়াহাবি এটা গালি নয়, এটা একটা দলের নাম। সুন্নি এটা আরেকটা দলের নাম, ওই দলের লোক আমরা। আপনি আমার দলের নাম নিলে আমি তো রাগ হই না, কষ্ট পাই না। আমি ওয়াহাবি বললে আপনি রেগে যান, তার মানে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। এই ওয়াহাবির নাম শুনলে খারাপ লাগে, তার মানে এটা ভালো জিনিস না। ভালো জিনিস হলে শুনলে ভালো লাগতো, যেহেতু মালে ভেজাল, আকীদায় ভেজাল, ভিতরে ভেজাল, এই জন্য ওয়াহাবি শুনলেই মনে হয় গালি দিছে। কথা ঠিক কিনা? ওয়াহাবি গালি না, এটা একটা দলের নাম। আপনি আমার সুন্নি বলেন না, নো প্রবলেম। জিলাপি খাওয়াই দেবো, নো টেনশন। আপনি সুন্নি বললে জিলাপি ফ্রি, বিরিয়ানি খাইতে পারবেন, খিচুড়ি খাইতে পারবেন। আপনি ওয়াহাবি বললে জীবন আমরা ওয়াহাবি মানি না। কথা ঠিক আছে নি ভাই? আমরা ওয়াহাবি না, আমরা সুন্নি। আপনি কে ওয়াহাবি বললে আপনি মনে করেন গালি, এটা গালি না। ক্লিয়ার করে দিলাম, এটা গালি না, এটা একটা নাম, এটা একটা দলের নাম। একটা মতবাদে বিশ্বাসী একটা দলের নাম, খারিজি আর একটা দলের নাম, রাফেজি শিয়া আরেকটা দলের নাম। এক একটা দল আছে আলাদা আলাদা, প্রত্যেকটা দলের আলাদা আলাদা নাম আছে। আমাদের দলের নাম নাকি? আমাদের দলের নাম কি? জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আসলে আমার সাবজেক্ট দিছে অনেক, যে সাবজেক্টে আমার 5-6 ঘন্টা লাগবে ওয়াজ করতে, একেবারে কম কম করে করলে। তো আমি আপনাদেরকে বলবো আরেকটা বিষয় নিয়ে কথা বলা দরকার। এই যে বিষয়টা বললাম, এখানে আরো অনেক কথা, বিলায়েতের মানে অনেক কথা। আমি তো কিছুই বলি নাই, সামান্য একটু ব্রিফিং দিছি মাত্র। এবার আমি যুগ উপযোগী কয়েকটা মাসআলা বলবো, এরপরে শাহাদাতে কারবালার দিকে যাব। নাইলে আমি মাসআলাগুলি বলতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত, যারা জেনারেল শিক্ষিত এবং যুব সমাজ, তরুণ সমাজ এখানে আসছে, তাদের উদ্দেশ্যে 2-1টা মাসআলা বলা দরকার। বিশেষ করে শহর অঞ্চলে এই মাসআলাগুলি বেশি দরকার। যেমন নামাজ পড়তে গেলে আমরা ইদানিং দেখি মসজিদে মুসল্লিদের মাঝে একটা নতুনত্ব আমাদের দেশে দেখা যাচ্ছে, যেটা হলো যে কিছু ভাইরা এইভাবে হাত বাঁধাটাকেই তারা অনেক বেশি ফজিলতের কাজ মনে করে, এবং অনেক সময় বলে যে বাপ দাদা ভুল নামাজ পড়ে গেছে। নাভির নিচে হাত বেঁধে এভাবে নামাজ পড়াটাকে তারা ভুল মনে করে, আর এইভাবে ধরাটাকে তারা সহি মনে করে। অনেক সময় মুসল্লিদের মাঝে এগুলো নিয়ে কথা কাটাকাটি হয়। আমি অ্যাটাকমূলক ভাবে কথা বলবো না, ভালোবাসা দিয়ে 2-1টা কথা বলি, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। বুকের উপরে হাত বাঁধা সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে সবগুলি জয়ীফ, মুনকার, কোনটা মুরসাল, মানে সবগুলি দুর্বল, কোনো না কোনো ভাবে সবগুলি সমালোচিত।
আর নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিস রয়েছে, সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, জয়ীফ হাদিসও আছে। কিন্তু বুকের উপরে হাত বাঁধার সবগুলি দুর্বল, সমালোচিত, ত্রুটিপূর্ণ। আর নাভির নিচে হাত বাঁধার সবগুলি দুর্বল না, কোনোটা সহিহ, কোনোটা হাসান, কোনোটা দুর্বল। তুলনামূলকভাবে যদি আপনি দেখেন সবগুলি দুর্বল ভালো না, যেখানে সহিও আছে, হাসানও আছে, দুর্বল আছে, ওটা ভালো। আপনাদের বিবেকে কোনটা বলে? যেখানে সহিহ আছে ওটাই তো ভালো। কোনো ভাই হয়তো বলতে পারেন জিহাদি ভাই, আপনি ইনসাফের সাথে বলছেন না যে সবগুলি বুকের উপরে হাত বাঁধা সবগুলি হাদিস দুর্বল, এটা আপনি ইনসাফের সাথে বলছেন না। ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, কোন ভাই দ্বীনের স্বার্থে যদি আমাকে বলেন যে আমাকে বুঝিয়ে দেন যে কোন হাদিসটা বুকের উপরে হাত বাঁধার কোন হাদিসটা দুর্বল, আল্লাহর ওয়াস্তে দয়াল নবীজির মহব্বতে ইসলামের স্বার্থে আমার সেই ভাইকে আমি বুঝানোর চেষ্টা করব, সময় দিব, একেবারে পাই টু পাই আসমাউর রিজালের আলোকে আমি বুঝিয়ে দিব যে বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে সবগুলি দুর্বল। আমি অপমান করার জন্য এভাবে বলছি না, আমি বলছি সম্মান দিয়ে বুঝার চেষ্টা করতে হবে। আমি উদাহরণস্বরূপ একটা হাদিস বলি, যারা বুকের উপরে হাত বাঁধেন তাদের সবচেয়ে শক্তিশালী দলিল, একেবারে সবচেয়ে পাওয়ারফুল দলিল হলো আবু দাউদ শরীফের একটা হাদিস। আবু দাউদ শরীফের একটা হাদিস যেটা বর্ণনা করেছেন তাবেঈ হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাদর, বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসে দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা হলো, যিনি বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, উনি জীবনে কোনোদিন আল্লাহর রাসূলকে দেখেই নাই। যেই লোক জীবনে কোনোদিন আল্লাহর রাসূলকে দেখেনি সে সাহাবী না, সে তাবেঈ। সাহাবীদেরকে দেখেছে, নবীজিকে দেখে নাই, সে বলতেছে আল্লাহর রাসূল বুকে হাত বাঁধছে। দুই নম্বরে হলো, এই সনদে আরেকজন রাবী আছে, তার নাম সুলাইমান। এই সুলাইমান নামক রাবী ইমাম আবু জুরাআ, ইমাম আবু হাতিম সহ একদল মুহাদ্দিস বলেছে সে মুনকারুল হাদিস, তার হাদিস বর্ণনায় প্রচুর ভুল আছে, সে দাঈফুল হাদিস, দুর্বল রাবী। তাহলে দেখেন, যেটা তাদের কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে সেটার এই হাল, আর বাকিগুলির কি হাল? আমি যদি একটা আপনাদেরকে ক্লাস করাই, একেবারে একটা হাদিস, আসমাউর রিজাল, উলুমুল হাদিস নিয়ে ক্লাস করাই, আমার অন্তত এখানে 1 ঘন্টা সময় দরকার, কিন্তু ওই সময় আমার হবে না। একটা প্রোগ্রাম, এখানে আরো মেহমান গেস্ট আছে, আমাকেও সময় দিয়েছে, তারাও সময় নিবে, বুঝাবে। এবার আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আমাদের কোন দলিলটা বেশি শক্তিশালী? আমাদের জন্য অনেক হাদিস রয়েছে, আমরা হাদিসে যদি নাও যাই, কোরআনের একটা আয়াতের উপরে কিয়াস করি, তাও আমরা নাভির নিচে হাত বাঁধতে হবে কোরআন অনুযায়ী। হাদিস শরীফে যদি আমরা যাই, তাও তো আমরা পাবোই তাহতা সূরা নাভির নিচে হাত বেঁধেছেন দয়াল নবী, এই ব্যাপারে সহিহ হাদিস রয়েছে। আমি কোরআনের একটা আয়াত, একটা সহিহ হাদিস, দুইটা শুনিয়ে এই সাবজেক্টটা চেঞ্জ করে চলে যাবো ওই সাবজেক্ট ইনশাআল্লাহ। ওই পর্যন্ত ধৈর্য থাকবে তো আপনাদের? এই বিষয়গুলি আলোচনা না করতে না করতে আমাদের ঘরে ঘরে লামাযাবি ঢুকে গেছে। ভাই অনেক আলোচনা তো শুনছেন, এবার এইগুলি একটু শুনে, এগুলি না শুনলে আপনি সুন্নি হবেন, আপনার ছেলে লামাযাবি হয়ে যাবে। আপনার ছেলে বলবে আপনি ভুল, আপনার দাদাই ভুল, আপনার 14 গোষ্ঠী ভুল, একবারে সবারে জাহান্নামে বাড়ায় ছাড়বো আপনার ভুল হয়, যদি এগুলি না বুঝাইতে পারে। খুব ডেঞ্জারাস জমানা আসছে ভাই।